নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়ে নিচ্ছি ফুলকপি, বেশ একটু বড় বড় করে কেটে এভাবে নিয়ে নিয়েছি আলু লম্বা লম্বা করে কেটে, আর নিয়ে নিচ্ছি সেদ্ধ ডিম। তো ডিমগুলোকে প্রথমে আমি একটা ছুরির সাহায্যে একটু লম্বা লম্বা করে চিড়ে নিব, যাতে মশলাটা ডিমের ভেতরে ঢোকে। তো এটা হচ্ছে ফুলকপির একদম শেষ সিজন। তো এই সিজনেই এই রেসিপিটা আমরা করে নিচ্ছি রাতের ডিনারে, একদম হালকা পাতলাভাবে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। এবার মশলাটা রেডি করে নিই। আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একদম নর্মাল মশলা যা বাড়িতে আছে তাই দিয়ে করব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে 1.5 চামচের মতো। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়োটা অবশ্যই আপনারা ঝাল যে পরিমাণে খান সেই অনুযায়ী দেবেন। আমি এখানে 1 চামচ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে জিরে গুঁড়ো আধা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আধা চামচ ধনিয়া গুঁড়ো। ব্যাস, এই মশলাগুলোকে এবার একটুখানি জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো। যেহেতু গুঁড়ো মশলা, একটু সময় ভিজিয়ে রাখলে খুব ভালো মিক্সড হয়ে যায় সবজির সাথে। এবার আমি কড়াইটা বসিয়ে দিই। এই দেখুন কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি। তো প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নিব। অবশ্যই ডিমগুলোকে একটু মাঝখান দিয়ে চিড়ে নেবেন, যেরকম দেখিয়েছিলাম লম্বা লম্বা করে, তাহলে ডিমের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। আর রাত্রে ডিনারে এইভাবে হালকা পাতলা করে ডিম আলু ফুলকপির ঝোল হলে আর তো কিছুই লাগবে না, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো চলুন ডিমগুলোকে ভাজা করে নিই, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে। অবশ্যই ডিম সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিবেন, তাহলে ডিমটা খোসাটা খুব সুন্দর উঠে যায়, একটুও ভাঙে না। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবং সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিব, যাতে ডিমগুলো বেশ লাল লাল ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে, এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তার সাথে সাথে বৌদির হোম কিচেনের শর্ট ভিডিওগুলোও দেখতেও ভুলবেন না। তো লাল লাল করে ডিমগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। দেখুন আমার ডিমগুলো কিন্তু বেশ লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিব। যে সাইডগুলো লাল হয়নি উল্টে পাল্টে সেই সাইডগুলোকে আর একটু ভেজে নিই। তো আমি এবার এক এক করে ডিমগুলোকে তুলে দিচ্ছি। ফুলকপি এখন একদম শেষ, তো অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নেবেন এবং শেষ পর্যন্ত রেসিপিটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। দেখুন আমি সব ডিমগুলোকে কিন্তু এক এক করে তুলে নিচ্ছি। ডিমগুলোকে তুলে নিলাম। এবার এই একই তেলে আমি আলুগুলোকেও ভেজে নেব। যেহেতু আমি হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভেজেছিলাম, এখানে আর হলুদ দিতে হবে না। সামান্য একটুখানি আপনারা লবণ দিয়ে দিন, যাতে আলুতে লবণটা লেগে যাবে। এই দেখুন সামান্য একটুখানি লবণ আমি দিয়ে দিলাম। এবার আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। চাইলে আপনারা একটু ঢাকা দিয়ে দিতে পারেন, তাতে আলুগুলো নরমও হবে, সুন্দর ভাজাও হয়ে যাবে। এই দেখুন আমিও কিন্তু একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে আলুগুলো চটজলদি নরম হয়ে যায়। 2-1 মিনিট ঢাকা দিয়ে রেখে আমি ঢাকাটা খুলে নিলাম। আমার আলুগুলো কিন্তু বেশ একটু লাল লাল হয়ে গিয়েছে এবং বেশ একটু নরমও হয়ে গিয়েছে, যেহেতু 2-1 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। উল্টে পাল্টে ভালো করে আলুগুলোকে ভেজে আলুগুলোকেও এবার আমি তুলে নেব। এই দেখুন লাল লাল হয়ে গিয়েছে। এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার এই একই তেলে আমি ফুলকপিগুলো ভেজে নেব। আমি কিন্তু ফুলকপিগুলো সেদ্ধ করিনি, লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারাও ভিজিয়ে রাখতে পারেন লবণ জলে ভিজিয়ে রাখলে ফুলকপির ভিতরে যদি পোকা থাকে সেটা বেরিয়ে যায়। এর মধ্যে এখন আমি লবণ হলুদ কিছুই দেব না। আমি জাস্ট ফুলকপিগুলোকে একটু মিডিয়াম স্টিমে রেখে লাল লাল করে ভেজে নিব। অবশ্যই ভাজার সময় একটু ঢাকা দিয়ে দিবেন, তাহলে
ফুলকপিটা নরমও হবে এবং সুন্দর ভাজাও হয়ে যাবে। একে একে সব ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তেলের সাথে মিক্সড করে নিচ্ছি। এবার একটু মিডিয়াম স্টিম রেখে ভেজে নিব লাল লাল করে, যাতে পুড়ে না যায়, সেজন্য গ্যাসের স্টিমটা অবশ্যই মিডিয়াম করে দিন। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, এতে ফুলকপিটা একটু নরমও হবে এবং সুন্দর ভাজাও হয়ে যাবে। মাঝখানে একবার খুলে নিলাম, খুলে নিয়ে দেখে নিচ্ছি একটা সাইড হলো কিনা। হ্যাঁ, একটা সাইড মোটামুটি ভাজা হয়ে এসছে। আর একটু সময় ফুলকপিটাকে ভাজা করব, আর একটু লাল লাল করে। দেখুন, আর একটু লাল লাল করে ফুলকপিটাকে ভেজে নিচ্ছি, আর একটু ঢাকা দিয়ে রাখবো আমি। এবার আমার ফুলকপিটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে তুলে নেব। ফুলকপিটা আমি তুলে নিচ্ছি কড়াই থেকে। ঢাকা দিয়ে রাখাতে একটুখানি নরমও হয়ে গেছে ফুলকপিটা। এবার আমি এর মধ্যে আবারও 2-3 চামচের মতো তেল দিয়ে দেব। যেহেতু ফুলকপি আলু ভাজাতেও অনেকটা তেল গিয়েছে, বেশি তেল আর লাগবে না। এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিব ফোড়ন। শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে এলে, পুরো লাল ভাজা না হলেও হবে, হালকা একটু ভাজা হয়ে এলে আমি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দেব। দেখুন, লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। হালকা একটু ভাজা করে নেব প্রথমে পেঁয়াজটাকে। হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা, তখন এর মধ্যে দিতে হবে আদা রসুনের পেস্ট। তাই প্রথমে হালকা একটু ভাজা করে নিই। দেখুন, হালকা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিব 1 চামচ মতো। এবার দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্টটা। এবার আবারও ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমার এটা কিন্তু হালকা বেশ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি যে মশলার পেস্টটা রেডি করেছিলাম, সেই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। একটুখানি জল দিয়ে দেব এর মধ্যে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি পরিমাণ মতো লবণটাও এর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আমি অল্প একটু চিনি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব সব মশলাগুলোকে।
এবার আমি 1 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রাখবো, যাতে ভালো মশলাটা মিশমিশে হয়ে যায় এবং ভাজা হয়ে যায়। দেখুন 1 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি, মশলার জলটা পুরো টেনে গিয়েছে এবং সুন্দর মশলাটা মিশমিশে হয়ে গেছে। এবার ভেজে রাখা ফুলকপি আর আলুটা প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ফুলকপি আর আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। যেহেতু ফুলকপি আর আলু আগে ভেজে নিয়েছি, তাই বেশি ভাজতে হবে না, জাস্ট মশলার সাথে ফুলকপি আর আলুগুলোকে ভালো করে মিক্স করে নিলেই হবে। এবার আমি পরিমাণ মতো এটার মধ্যে জল দিয়ে দিব, কেননা ফুলকপিটা ভালো সেদ্ধ হতে হবে, না হলে ভালো লাগবে না। জলটা দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এই দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি, কিন্তু আমি জলটা দেবার পর আমি সামান্য আরেকটু জল এর মধ্যে দিয়ে দিব, কেননা ফুলকপিটা সেদ্ধ হতে হবে ভালো করে, তার জন্য। এবার আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিতে হবে যে আলু ফুলকপি সব ভালো করে সেদ্ধ হয়েছে কি না। এই দেখুন আমার আলু সেদ্ধ হয়ে গেছে এবং ফুলকপিও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভিজিয়ে রাখা গরম মশলা, যেটা আমার বাড়িতে বানানো 1 চামচ, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আবারও আমি কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দিব, কেননা না হলে গরম মশলার গন্ধটা সরে যাবে। কয়েক সেকেন্ড পর আমি ঢাকাটা খুলে দিয়েছি এবং দেখুন আমার তরকারি পুরো রেডি। এবার আমি এর মধ্যে বন্ধ করে দিব গ্যাসটা এবং আমি এটা নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমার এটা রেডি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ধন্যবাদ।